আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক কাহিনী যা শুনলে চোখ ভিজে যাবে, অন্তর কেঁপে উঠবে, আর নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সেই আমলটা করছি? এই কাহিনী কোনো রাজকন্যার নয়, কোনো ধনী নারীর নয়, বরং এক সাধারণ কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী, যার একটি আমল তাকে এমন মর্যাদায় পৌঁছে দিয়েছে যে সে জান্নাতে প্রবেশ করবে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আগেই। অনেক আগের কথা, একটি ছোট্ট গ্রামে বাস করত এক কাঠুরিয়া। ভোর হওয়ার আগেই সে জঙ্গলে চলে যেত। সারা দিন কাঠ কেটে সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরত। তার স্ত্রী নাম ইতিহাসে নেই, কিন্তু আকাশে তার নাম লেখা ছিল। একটি ছোট্ট কুঁড়ে ঘর, কোনো বিলাসিতা নেই, অনেক দিন চুলায় আগুন জ্বলে না, কিন্তু একটি জিনিস ছিল সবসময় পূর্ণ, আল্লাহর উপর সন্তুষ্টি। একদিন কাঠুরিয়া ফিরে এলো খালি হাতে। সে বলল, আজ কিছুই বিক্রি হয়নি। স্ত্রীর চোখে পানি এলো না, কণ্ঠে অভিযোগ এলো না। সে শুধু বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আজও বাঁচিয়ে রেখেছেন। সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, সে নিজের খাবার তাদের দিল, নিজে না খেয়ে ঘুমালো। এই ছিল তার প্রতিদিনের জীবন। এই নারী একটি কাজ কখনো বাদ দিত না। নিজের স্বামীকে কষ্ট না দেওয়া, স্বামীর রোজগারে সন্তুষ্ট থাকা, কষ্টের মাঝেও আল্লাহর শুকর আদায় করা। প্রতিদিন রাতে সে বলতো, হে আল্লাহ, আমার স্বামীর কষ্ট কবুল করো, তার রিজিকে বরকত দাও। সে কখনো বলেনি, অন্যের মতো ঘর চাই, অন্যের মতো খাবার চাই। সে শুধু বলতো, যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। এক রাতে এই নারী স্বপ্নে দেখল জান্নাতের দরজা খুলে গেছে। ফেরেশতারা তাকে বলছে, সুসংবাদ, তুমি জান্নাতি নারী। সে বিস্ময়ে বলল, আমি তো কোনো বড় আমল করিনি। ফেরেশতা বলল, তুমি যে আমল করেছ তা অনেক বড় মানুষের কাছেও নেই। এই কাহিনী শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, মা ফাতেমা তো জান্নাতি নারীদের সর্দার, তবুও এই নারী আগে কিভাবে? রাসূল বললেন, ভাবার্থ, এই নারী তার স্বামীর প্রতি এমন সন্তুষ্ট ছিল যা আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করেছে। সে দুনিয়ার কষ্টকে আখিরাতের সওদা বানিয়েছে। তার সবর ও শুকর তাকে জান্নাতের দরজায় আগে পৌঁছে দিয়েছে।